রওনা দিয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, আসবে মাসি কাজ করতে। আমি যাবো রান্নাঘরে গিয়ে আগে একটুখানি কফি করে খাই। আমার হাজব্যান্ড বাথরুমে গেছে। বাজার থেকে মালা টালা আনা হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে। এই যে ঠাকুরের পুজোর জন্য, বৃহস্পতিবারে যে পুজো করে সেই জন্য তো তাড়াতাড়ি করে বেরোবে। সেই জন্য আজকে রান্নাবান্না বলতে গেলে কিছুই করবো না, কারণ কি মাংস অনেকটাই আছে, রাত্রিবেলা বেশি থেকে যাবে। তো আমার সকালবেলা এখন একটু কুমড়োলি, অনেক দিন ধরে ছেলেটা মানে কুমড়ো মানে যেটা মানে বেসনের যেটা করে কুমড়োলি যেটা বলে, তো সেটা কুমড়ো ফুল ভাজা নয়, এমনি কুমড়ো ভাজা, তো সেটা করব। তো আর মাংস আছে অল্প, তো সেই মাংস দিয়ে হয়ে যাবে আমাদের। এই জন্য আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে বলে মাছ করতে হবে না, ছেড়ে দাও, তার জন্য আর করছি না। তো আপাতত ওই রান্না যা আছে হয়ে যাবে। রাত্রিরও মাংসটা আছে, থাকবে কিছুটা মাংস, তো থাকবে অনেকটাই আছে, যেহেতু কালকে তো রাত্রিরে খাইনি, গতকাল রাত্রিরে তো খাইনি, যেহেতু ওইগুলো খেয়েছিলাম, তো সেই জন্য মাংসটা অনেকটাই রয়েছে। তো অসুবিধা হবে না। আজকে রান্নাবান্না বলতে গেলে এমনি কিছু নেই, শুধু কুমড়োটা ভাজলেই হবে। তো সেটার জন্য ব্যাটারটা গুলবো আগে। তার আগে আমি ছেলেটাকে ডাকার চেষ্টা করছি। ছেলের স্যার আছে, স্যার আসবে, যেহেতু পড়াশোনা তো করবে। আর গা হাত পা ব্যথাটা আমার আগের তুলনায় কম, অনেকটাই কম আছে। কালকে প্যারাসিটামল খাওয়ায়। ছেলেটারও গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে। তো দেখি যদি আজকের গা হাত পা ব্যথা কেমন থাকে, যদি ভালো মানে থাকে, যদি তাহলে ডাক্তারের সাথে কথা বলে ওকে প্যারাসিটামল খাওয়ানো, কতটা হাফ খাবে না ট্যাবলেটটা হাফ খাবে না গোটা খাবে, সেটা জিজ্ঞাসা করে তাহলে ওকেও খাইয়ে দেবো ভাবছি। তো এখন দেখা যাক, ও উঠুক, ও কীরকম থাকে সেটা বলুক, তারপর দেখছি। তো যাই হোক, ঠান্ডাটা আজকে মনে হচ্ছে একটু গতকালের তুলনায় একটু বেশি আছে, কারণ গতকাল একদম ঠান্ডা লাগছিল না। রাত্রিবেলা সারা রাত্রির কম্বল গায়ে দিতেই লাগেনি, পুরোপুরি আমরা সবাই কম্বল ছাড়াই ঘুমিয়েছি। অন্যদিন কিন্তু কম্বল ছাড়া শোয়া যায় না, ও মানে দোস্তুমতো কম্বলের নিচে থাকলে গরম লাগছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে যাই, আমি আবার পরে করতে চলে এসেছি দুজনে, আমার হাজব্যান্ডের। আর এখানে নতুন করে দুধ জল দিচ্ছি। বাটিটা যেহেতু কালকে একদম পুরো ওপরে উতলে গেছিলো বলে পুরো অবস্থা খারাপ, যদিও পুরোনো খুব একটা পুরোনো হয়নি বাটিটা দুধের জন্য, তো ঠিক আছে তাও নামিয়ে দিলাম। তো চলুন এটা জাল হোক, যেহেতু বাসন কম আছে তাই ওখানে করবো। এখানে চিনি দেবো। এই যে আমাদের কমপ্লিট রেডি। তো চলুন এবার ঢালবো, ভালো করে একটু ফুটিয়ে নিই। এই যে আমাদের কফি হয়ে গেছে, আর এখানে দুধ জল দেওয়া মোটামুটি হয়ে এসছে। চলুন, এই যে দিয়েছি, বিস্কুট ঢেলে নিয়েছি খাবো বলে। আমাদের দিকে ভাত হয়ে গেছে, পোস্ত কালকের জন্য করে রেখেছি, এটা কালকের জন্য, আর এটা আমার আজকে খাবো বলে। আর এই দিকে মাংস বের করেছে হাজব্যান্ডের জন্য। আর এই দিকে হচ্ছে কুমড়ো কেটে রেখেছি। আমার ছেলে তো বলে মাংস খাবে না, ওই দিয়েই খেয়ে নেবে, আমারও আর মাংস লাগবে না, যেহেতু পোস্ত আছে বাটা। আর এই হচ্ছে ব্যাটারটা গুলে রেখেছি, আমার হাজব্যান্ড যখন খাবে তখন এটাকে গুলে করে দেবো, নুন আর মিষ্টি দিয়ে করে দেবো। আর ওর মধ্যে পোস্ত আছে, বেসন কম ছিল বলে ময়দা দিয়েছি, পোস্ত বলছি সরি, সুজি ছিল। আর নুন মিষ্টিটা পরে দেবো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে দিয়েছি। 11:30 বাজে। আর ছেলে এখন দুধ খাচ্ছে, দুধ খাওয়া অলরেডি হয়ে গেছে, পড়াশোনা করছে, স্নান করতে যাবে। তো চলুন, আর রান্নাবান্না বলতে গেলে আজকে আর কিছু নেই, শুধু এটা যখন করবো আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড কালকে খাওয়া হয়নি, তাই আজকে খাচ্ছি। হাজব্যান্ডের জন্য রেখে দেবো, আর আমি খাবো। উনি পুজো করছেন। আমার ছেলে এখন পড়াশোনা হয়ে গেছে, তখন ওইদিকে ঘুরতে গেছে। তো চলুন আমি এটা খাই, ভেজে দিচ্ছি। ও যেহেতু খেয়ে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য ব্যাটারটাতে নুন মিষ্টি দিয়ে গরম, আর এই ভাত আর এই মাংস, চলুন হয়ে গেছে, দিয়ে দিই। আমাদেরটা পরে ভাজবো। এই যে দিয়ে দিয়েছি, খাক, চলুন পরে দিয়েছি এখন। তার জন্য আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, এখন বাজে 1:45। আমার ছেলে পড়ছে, তার জন্য একটা আমি কেক নিয়েছি, ফ্রুটস কেক। তো এখন একটু খাই, আমার বড্ড জোর খিদে পেয়েছে। আমার সঙ্গে সকালবেলা সেই দুটো বিস্কুট খেয়ে রয়েছি চা দিয়ে, তারপরে আর কিছু খাইনি, আর শুধু ফল খেয়েছি একটু, ব্যাস, আর কিচ্ছু খাইনি। আমার আরও বেশি খিদে পেয়ে গেছে। ছেলে উঠলে কুমড়োটা ভাজবো, ভেজে তারপরে খাবো। আজকে খাবার বলতে গেলে ওই তো কুমড়ো ভাজা, কুমড়োলি ভাজাটা, আর ছেলে তো আর কুমড়োলি দিয়ে খেয়ে নেবে, আমার হচ্ছে বাটা পোস্ত, এই খাবার। তো চলুন এটা খাই, তারপরে আবার আসছি। চলে এসেছি ভাজতে, 2:45 বেজে গেছে অলরেডি। তো ভাজতে দিয়ে দিয়েছি দুটো, ছেলেকে দিয়ে দেবো। ছেলে বলেছে আজকে একাই খাবে, যেহেতু আজকে ওর পছন্দের মতো খাবার, অসুবিধা হবে না কিছু। আজকে অন্য দিন হলে অসুবিধা হয়ে যেত খেতে, বুঝতে পারলেন তো। তো ঠিক আছে, চলুন এইভাবেই সবকটা ভাজবো। আর এখানে আমার জন্য রয়েছে হচ্ছে এই পোস্ত বাটা, আর এই দিয়ে খেয়ে নেবো। কেমন খেলি দুপুরবেলা?
কুমড়োটা ভালো লেগেছে আজকে? সেদিনকে মতো হয়েছে? আজকে কুমড়োটা কি মিষ্টি ছিল না? শুধু শুধু কুমড়ো খেয়ে দেখেছিস? ভালো লেগেছে? তাহলে মাংস দিয়ে রাত্রিবেলা রুটি আছে, রুটি খাবে, ঠিক আছে? আর স্কুল খুলে যাবে তো আর কিছুদিন পর, বছরটাও শেষ হয়ে যাচ্ছে। কেমন লাগছে? নতুন বছর পড়ছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? নতুন স্কুলে, মানে নতুন স্কুল না, নতুন ক্লাসে যাবে বেলাতে, ভালো লাগছে? তাহলে সব পুরনো বন্ধুরা আবার একসাথে মজা করবে, ঠিক আছে? ভালো। যাক, এবার তা তুমি একটু শোবে না পড়াশোনা করবে? হ্যাঁ, পড়বে? তবু কি ঠিক করে বলো? শোবে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শুয়ে পড়ো। সত্যি কি ঘুম পাচ্ছে তোমার? আমার তো মনে হচ্ছে একটু মিথ্যে কথা, পড়াশোনা যাতে না করতে হয় সেই জন্য। আচ্ছা ঠিক আছে, চলো শুয়ে পড়ো। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। ছেলে শুনতেই পেলেন, ছেলে একটু শোবে এখন, তাই ও কাজ করতে গেছে হচ্ছে। ওর স্যারের আন্টিদের তো টাইম তো চেঞ্জ হয়ে গেছে। ওর স্যার আগে সোমবার আর বৃহস্পতিবার পড়াতো, তো এখন থেকে উনি বললেন, আজকেই বললেন যে উনি সোমবারের জায়গায় মঙ্গলবার পড়াবেন আর বৃহস্পতিবারের জায়গায় শনিবার পড়াবেন। এবার যারা শনিবার পড়াতেন, বৃহস্পতিবার পড়াতো না কেউ, কিন্তু শনিবারটা নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো সেটাও আমি কথা বলে ঠিক করে নিলাম। শনিবারে একটা আন্টিকে অফ করে দিলাম, সেটা ট্রান্সফার করে নিলাম বৃহস্পতিবার সকালে। বিকেলে হবে না যেহেতু, যে সেই জন্যই বিকেলবেলা পড়ায় না, ওর যে বিকেলে পড়ায় আন্টি, সেই আন্টিকেই সকালে 7টা থেকে করে দিলাম। কারণ কি স্কুল যেহেতু এখন 11টা থেকে, তো অতএব সেই জন্য তো টাইম তো পাবে না পড়ার, যে 12টা থেকে যে পড়াটা করতো এতদিন সেটা তো আর পাবে না। তো আর বিকেলবেলাটা কোনো অসুবিধা নেই, বিকেলবেলা যেরকম পড়ায় সেরকমই পড়তে পারবে। তো সেই জন্য সব শিডিউল মানে ঠিকঠাক করে নিলাম। তাই আমি ছেলেকে বললাম লিখে রাখ, কারণ কি হট করে চেঞ্জ হয়েছে তো এখন ভুলে যেতে পারিস, তাই জন্য লিখে রাখতে বলেছি, তাই লিখবে সেটা। তো এইটা আমার আজকে স্যারের সাথে সেই নিয়ে কথাবার্তা বললাম। তো আপাতত তার দুপুরে খুব ভালো খেয়েছি আমি। আমার তো জানেন বাটা পোস্ত হলে আর কিছু লাগে না, তবুও মানে কুমড়োলিটা ছিল সেটা দিয়েও ভালোই খেয়েছি। তো ঠিক আছে, আপাতত আমি একটুখানি রেস্ট নিই, শুই, আমি পরে আবার বিকেলে আসতে বসে গেছে। 6টা বাজতে 10 মিনিট বাকি এই যে ছেলে। তো সন্ধ্যে দিক, মাসি এখনও কাজ করছে। তো আমি একটু শুয়েছিলাম, উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। ছেলে সন্ধ্যে দিয়ে দিক, তারপরে আমি আবার পরে আসছি। ছেলেকে দিয়েছি কেক, কালকে যেহেতু বলেছিলাম খাবে না বলে, তাই আজকে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ক্রিম রোল, ভালো খেতে বাবা। গুড ইভিনিং, আমার ছেলে এখন পড়তে বসবে। ছেলে এখন খাচ্ছে কেক আর কি বলে এটা, ক্রিম রোল। ক্রিম রোলটা কালকে তো খাইনি, আগেও বললাম, তো সেই জন্য আজকে খাচ্ছে। আমি জানি আজকে খাবে, কারণ কি কালকে আন্টি ছিল না, স্যার ছিল না বলে চুটিয়ে খেলা করেছে। আজকে যেহেতু আন্টি স্যার আছে, খেলতে পারবে না, তাই যতটা খাওয়া খেয়ে দিয়ে টিভি দেখে যতটা সময়টা নষ্ট করা যায়, বুঝতেই তো পারছেন বাচ্চা যা করে। তো যাই হোক, এখন ওর আন্টি আসবে, পড়তে বসবে। আর রুটি করার মাসি এখনও আসেনি, আসবে রুটি করবে। আজকে তো রুটিই খাবো রাত্রিরে, আর তো মাংস আছে জানেন, সকালবেলা শুধু আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমরা তো খাইনি মাংস। তো তার জন্য ঠান্ডাটা একদম নেই, মানে যতটা ঠান্ডাটা ভেবেছিলাম পড়বে 25 ডিসেম্বর বা এরকম সময়, তো ঠান্ডাটা একদমই নেই। মানে কী যে হচ্ছে কে জানে, এইটাতে আরও শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষের। আমার তো মনে হয় আমার কালকে ওষুধটা খাবার পরে অনেকটাই ভালো আছি, নাহলে যা যন্ত্রণা। কিন্তু এখনও আমার এই হাতে এই জায়গাগুলো খুব ব্যথা, খুব ব্যথা, বলতে গেলে কী করবো আমি বুঝতে পারছি না। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত এখন ছেলে খেয়ে পড়তে বসুক, আমি আবার পরে রাত্রিরে আসছি। খাবার নিয়ে চলে এসেছি, ছেলের আন্টি অনেক দেরি করে এসছে তাই পড়ছে। এখন বাজে কটা সেটা দেখুন, 9টা, 9:30। আমার হাজব্যান্ডও চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি মাংস দিয়ে রুটি। ছেলে উঠলে ছেলেকে খাইয়ে দেবো। তো চলুন খেয়ে দিয়ে নিই, পরে আসি। খাবার বেড়ে নিয়েছি, ওই যে কালকে যে কাটলেটটা বললাম না দেয়নি, তো আজকে গেছিলো, তো চেনাশোনা দোকান বলেই হয়তো দিয়ে দিয়েছে, যা কি ভালোই বলা যায়। তো দিয়ে দিয়েছে, এখন রাত্রিবেলা গরম করেছে। আমাদের খাওয়া তো হয়ে গেছে আগে, ছেলের আন্টি এইমাত্র গেল, আজকে অনেক রাত্রির করে এসছে তাই। তো চলুন ছেলেকে খাইয়ে দিই। আর এখানে একটা কেক নিয়ে এসছে, আরও 3টে কেক ভেতরে আছে, ওটা আর খাবো না আজকে, এটাকেই 3জনে মিলে খাবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই পরে। কেমন খেলি? খুব ভালো। ভালো খেয়েছিস? আর রুটির মাংস দিয়ে খুব ভালো। কাটলেটটা ফাইনালি পেয়েছি। আমার হাজব্যান্ড আজকে গেছিলো, আমাদের জানাশোনা দোকান ছিল বলেই পেয়ে গেছি। তো ভালোই খেয়েছি কাটলেটটা গরম করে। আমার হাজব্যান্ড অনেকক্ষণ আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো কাটলেটটা তখন খাওয়ার কথা ছিল, কিন্তু ছেলের আন্টি আজকে এত দেরি করে এসছে, 9:45 এসছে, তার জন্য আমার ছেলেটা যেহেতু তখন খাবে না বলে আমার হাজব্যান্ড বলে ও উঠুক, তারপর একসাথে কাটলেটটা খাবো। কিন্তু তখন আমি আর আমার হাজব্যান্ড মিলে রুটি মাংস খেয়ে নিয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো, কারণ কি 9টা, তখন 9:30 বাজে, তখন খেয়ে নিয়েছি।
তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে, চালও ভিজিয়ে দিয়েছি। কালকে দুবেলাই ভাত করব, নাকি কালকে একটু মালপোও করব। মালপো অনেক দিন করছি, কিন্তু করা হয় না। সুজি সবই রয়েছে, চিনি টিনি সবই আছে, তো তার জন্য ভাবছি কালকে একটু মালপো করব। আমাদের যে রুটি করে সেই করে দেবে আমাদের মালপো। কালকে রুটি যেহেতু করাচ্ছি না, রুটির জায়গায় মালপো করাচ্ছি, সে মালপো করে দেবে। তো করবো, একটু বেশি করেই করবো। তাহলে একটু দেখি আমার বাবা মাকে যদি পাঠাতে পারি, আমার হাজব্যান্ড যদি দিয়ে আসে তো পাঠাবো, আর যদি না যায় আর কিছু করার নেই। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।